ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। महापुरुष महाराजेर शिवानंदवाणी ग्रंथ पाठ और आलोचना एगिए निये जाচ্ছি। शनिवार 7 डिसेम्बर 1929 बेलूर मठ। सकालबेला मठेर जनैक सन्यासी এই প্রচণ্ড শীতে কাশ্মীরে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে মহাপুরুষ বললেন, এই শীতে কাশ্মীর গিয়েছে, ঋষিকেশ থেকে নাকি হেঁটে গেছে। এই খবরটা শুনে অবধি মনটা খুবই খারাপ হয়েছে। আহা ঠাকুর রক্ষা করো, তোমারই আশ্রিত। আমার মনে হচ্ছে যে ওর মাথার কিছু গোলমাল হয়েছে, নইলে এমন বুদ্ধি হবে কেন? এই সময় কি কেউ কাশ্মীর যায়? খানিক চুপ করে থেকে, বাবা এ বড় কঠিন পথ, এই ব্রহ্মবিদ্যার ব্যাপার বড় শক্ত, সব মাথা এ সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস ধারণাই করতে পারে না। জাগতিক বিদ্যা শেখা সোজা, বড় দার্শনিক হওয়া কি বড় বৈজ্ঞানিক হওয়া, বড় কবি কি চিত্রকর কি বড় রাজনীতিজ্ঞ হওয়া এ বরং সোজা, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করা মহা কঠিন ব্যাপার। তাই তো উপনিষদকার বলেছেন, ক্ষুরস্য ধারা নিষিদ্ধা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। এই পথ যে কত দুর্গম তা যারা এই মার্গে আসেনি তারা ধারণাই করতে পারে না। উপনিষদে এই ব্রহ্মবিদ্যাকে দূরা সেই অক্ষর পুরুষকে জানা যায় পরাবিদ্যা বলা হয়েছে, আর যাবতীয় জাগতিক বিদ্যাকে বলেছে অপরাবিদ্যা। এই পরাবিদ্যা লাভ করতে হলে অটুট ব্রহ্মচর্যের দরকার। কায় মনোবাক্যে দীর্ঘকাল ব্রহ্মচর্য পালনের পরে শরীর ও মনে শুদ্ধ পবিত্র ভগবত ভাব ব্রহ্মভাব ধারণা করার মতো শক্তি জন্মায়। মস্তিষ্কে নূতন স্নায়ুর সৃষ্টি হয়। শরীরের ভেতরকার সব অণু পরমাণু পর্যন্ত বদলে যায়। অখণ্ড ব্রহ্মচর্য চাই। ঠাকুর বলতেন যে দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে দুধ নষ্ট হয়ে যায়। তাই তো তিনি শুদ্ধ সত্য ছেলেদের এত ভালোবাসতেন। তারাই ভগবত ভাব ঠিক ঠিক ধারণা করতে পারে। এসব অতি সূক্ষ্ম ব্যাপার, অবশ্য সর্বোপরি চাই ভগবত কৃপা। না এসব শরীরকে কষ্ট দেওয়া, অনেক শীতে যাওয়া ঠান্ডা জায়গায় যেখানে -ডিগ্রি, তো ঠান্ডা জলে চান করলো, শীতের কাপড় পরলো না, বিশাল জটা রেখে দিল, এগুলো আমি খারাপ বলছি না, কিন্তু এইগুলো ওই ভগবান লাভের সঙ্গে কোনো ব্যাপার নয়। তার মানে আমরা খুব সবসময় খেয়ে একেবারে ভোগে থাকবো তা নয়। আহার নিদ্রা সব কিছুতে সংযমের খুব দরকার আছে। সেজন্য এই মহারাজ যে বলছেন যে অখণ্ড ব্রহ্মচর্য, এই যে কি চঞ্চল জীবনে ভোগের জীবনে কি সম্ভব? না, ত্যাগটা অবলম্বন করতেই হবে। কিন্তু এই জন্যে পাহাড়ে পর্বতে গুহাতে যেতে হবে, খুব শীতে খুব গ্রীষ্মে কষ্ট করতে হবে তা নয়। এইসব জিনিস ঠাকুর মা স্বামীজি তারা কখনই বলেনি। ঠাকুর কি কোথাও গেলেন? শুধু দক্ষিণেশ্বর ওই ঘরেই, ওই মন্দিরে কি সাধনা, অভূতপূর্ব সাধনা। মানে হেড মুন্ডু করে হেঁটে এগোলেও এরকম সাধনা কেউ করতে পারবে না। বলছে এত কঠিন, একবারে দিন রাত ভগবত চিন্তা ছাড়া কোনো চিন্তা নেই। 6 মাস 8 মাস নির্বিকল্প সমাধিতে ডুবে থাকা, আহার নেই, নিদ্রা নেই, চোখের পলক পড়ছে না,
সেটা কি কোনো গুহায়, হিমালয়ে খুব শীতে, খুব গ্রীষ্মে গিয়ে করলেন? এই জন্যে মঠ মিশনে বড় বড় সাধুরা ওইভাবে এগুলোতে বেশি আর গুরুত্ব দেয় না। অবশ্য ঠাকুরের যে সন্তানরা গিয়েছিলেন একটা দৃষ্টান্ত স্থাপনা করার জন্য, করার জন্য, সে তো ঠিকই। কিন্তু মায়ের জীবন দেখুন, আরও মনে হয় সহজ সরল সাধারণ। ওই সব আত্মীয়স্বজন, ভাই ভাইপো সব, ভাইয়ের বউটাও, তাদের নিয়েই উনি, কিন্তু সদা সর্বদা মন ভগবানে। আসলে হচ্ছে কি, মনটাকে ভগবানে রাখার জন্যই যা দরকার তাই করো, যেভাবে করে যেটা রাখতে পারো তো ঠিক আছে, তাই না? এরা আমাদের ঠাকুরের সন্তানরা অবশ্য করেছিলেন বাইরে গিয়েও, কিন্তু পরবর্তী মায়েরা তো নিজেই বলছে, হাতে মানে শরীরকে অত্যধিক কষ্ট দিয়ে অনেকেই মনে করে ওটাই বিশাল একটা সাধুত্ব, বা তার দ্বারা ভগবানকে ওইভাবে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে তার প্রতি ওরকম একটা অত্যন্ত ব্যাকুলতা আর পবিত্র জীবন, অখণ্ড ব্রহ্মচর্যের জীবন, এইসব হলে সেগুলোর জন্যে ওইভাবে বিশাল অন্য কোনো জায়গায়, কেন এই সময় ঠাকুরমা স্বামীজি বিশেষ করে এইভাবে ওটাকে ওরা এই প্রবর্তক করলেন এই ধর্মচক্র। তাতে এখন আমাদের মধ্যে কজন যখন তখন বন জঙ্গলে চলে যেতে পারি, ওইভাবে নির্জনে চলে যেতে পারি? কি সম্ভব? আমাদের যা জীবন ধারা, আমরা যেভাবে জড়িয়ে আছি, সেটা তো এতটা সম্ভব নয়। তাহলে কি হবে আমাদের? এখানে থেকেই হবে। কিন্তু মনটা, ঠাকুর তো বলছেন ওইরকম বড় ঘরের এরকম এইসব কোনো ধনী ঘরের দাসীর মতন থাকবে। ভিন্ন কথামৃতের সুন্দর সুন্দর উনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন কিভাবে ভগবানের মন রাখা যায়। অতএব এসব মানে বাইরের এগুলো করে এই দেখিয়ে, কঠোরতা দেখিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যেতে পারে, ভগবানকে দেওয়া যাবে না। তার মানে এই নয় আমরা একবারে ভোগে ডুবে থাকবো, বিলাসিতা করবো, তাই না। যে মায়ের জীবনটা দেখুন, কত জিনিসপত্র সবাই নিয়ে আসতো, মা হয়তো থাকিও দেখতেন, ওই হচ্ছে ত্যাগ। মানে কোনো টাকাকে প্রণাম দিলে একটা বাক্সতে ফেলে দিতেন, ব্যাস পড়ে থাকতো। ঠাকুর যে সর্বত্যাগী সন্ন্যাসী, তাকে একবার দর্শন দিয়ে বলতে হলো, আরে তুমি কি করছো, যে বাক্সটা দিয়ে দিচ্ছ, রাধুর ঘরে পাঠিয়ে দিচ্ছ, শ্বশুর ঘরে, ওর মধ্যে তো টাকা রাখা ছিল। তখন মা কাউকে বলে ওই বাক্সটা আনিয়ে নিলেন, তখন টাকাটা ওর মধ্যে রয়েছে। মানে এত মানে তার একেবারেই নির্লিপ্ত ভাব। কেউ কিনতে দিলে তাকে মানে যে যাবে সেই ওখান থেকে নেবে, সে বাকি টাকা দিচ্ছে না, আমি এত টাকা দিইনি। ওর মার সাথে রীতিমতন তর্কাতর্কি চলছে, না তুমি বেশি করে ফেরত দিচ্ছ, না মা আমি অনেক করে বুঝিয়ে তাকে বললেন, তারপরে মা হাতে ঠাকুর মা স্বামীজি এক ডিসাইপলস, এদের ঠাকুরের সন্তান, এদের সাধনার ধরনটাই আলাদা। কঠোরতা দরকার, সবই দরকার, বিলাসিতার দিকে একদম যাওয়া যাবে না, কিন্তু মনে রাখতে হবে এরকম বাইরের জিনিস দিয়ে তাকে পাওয়া যাবে না। তার এই গাছপালাগুলিতে কত রোদে, এতে তাদের কোনো ছায়া নেই, ছত্র নেই, কিছু নেই, বৃষ্টিতে বিচ্ছে, শীতে হচ্ছে। হাতে মানে ভগবান লাভ করতে গেলে তার আলাদা চরিত্র গঠন ওইভাবে হওয়া উচিত। হাতে বাইরের এরকম কোনো কঠোরতা দেখিয়ে ভগবানকে এরকম চোখে করা যাবে না, ধোকা দেওয়া যাবে না। এটাই মানে উনি মহারাজ বলছেন আর কি। তাই তো তিনি শুদ্ধ শুদ্ধ ছেলে ব্রত। মহামায়ার বিশেষ কৃপা না হলে এসব কিছুই হবার জো নেই। তিনি কৃপা করে ব্রহ্মবিদ্যার দ্বার খুলে দিলে তবে জীব ব্রহ্মবিদ্যার অধিকারী হতে পারে, নচেত নয়। সর্বোপরি নিজেরা তো যা করার করলাম, তারপরে তাহার কৃপা। মহামায়া যদি দ্বার খুলে দেয় তাহলেও তো হচ্ছে ভগবানের কৃপা। মহামায়া বলুন, ভগবান বলুন, যেই নামে বলুন, তার কৃপা না হলে হবে না। নিজের চেষ্টায় যিনি বড় বড় সাধুরা বলে খুব সাধন ভজন করা দরকার, কেন? এ বুঝবার জন্যে সাধন দ্বারা তিনি লভ্য নন।
তার কৃপা দ্বারাই তাকে পাওয়া যাবে। কিন্তু তার আগে প্রস্তুতি হিসেবে নিজেকে তৈরি করার হিসেবে খুবই একেবারে রুটে পড়ে লেগে সাধন ভজন করতে হবে। তারপরে সাধক ওইরকম অবস্থায় পৌঁছে গেলে তখন একেবারে নিরুপায়ে একবারে শরণাগত হয়ে তখন খেদে প্রার্থনা করছে, তখন উনি কৃপা করে দর্শন দিয়ে দেন। এ বলছেন না, ঠাকুর প্রথম ছেলেরা কিছু চাইছে, মা এ করছে না, কোথায় এমন কান্তা আরম্ভ করলো, মা এই নিয়ে যাও তোমার পয়সা করে টাকাটা ফেলে দিল। ঠাকুরও তাই প্রথম দক্ষিণেশ্বরী কত তপস্যা করলেন, কিন্তু শেষকালে দেখলেন কিছুই হচ্ছে না, কোনো মতেই মায়ের দর্শন হচ্ছে না। তিনি একেবারে খড়গহত উঠিয়ে নিলেন, বাস এই শরীরটা চলে যাক, আর কি লাভ নেই, তোমার দর্শন যখন হচ্ছেই না। তখন একেবারে সীমায় পৌঁছে গেলেন, তখন মায়ের কৃপা। অতএব এইসব কোনটা দিকে কি হয়, কি করলে না হয়, কি করলে হয়, এগুলো কোনো কিছু কেউ বলতেই পারবে না। আমাদের হচ্ছে কি, কোনো এরকম ঠিক ওইরকম সম্প্রদায় এসে সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হয়ে বা আমাদের সাধন প্রণালী জেনে নিয়ে করে যেতে হবে, করে যাও করে যাও করে যাও, দীর্ঘকালেন নৈরন্তরেণ অভ্যাসেন হচ্ছে যোগে। অনেক দিন ধরে কোনো ছেদ থাকবে না, নৈরন্তরেণ অভ্যাসেন। তৈল ধারাবত, একটা পাত্র থেকে তেল আরেকটা পাত্রতে ঢাললে মাঝে কোনো ছেদ থাকবে? একেবারে কন্টিনিউয়াসলি পড়তে থাকবে না, সেই রকম সাধন করতে হবে। সেই জন্য বলছেন চণ্ডীতে আছে, সেইষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তি। সেই মহামায় প্রসন্ন হয়ে মানবগণকে মুক্তির জন্যে বর প্রদান করেন। মস্তিষ্কের ভেতর কত কি সূক্ষ্ম স্নায়ু আছে, তার একটু কিছু বেড়ে গেলে হয়ে গেল। মা ঠাকুরন বলতেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে মাথাটা ঠিক থাকে। হ্যাঁ, নাকি এরকম মানে কত মাঝে মাঝে লোক এসে বলে আমার কাছে, মহারাজ স্বামীজি এসে আমাকে এই বললেন, এই করতে বললেন। আমি বললাম খুব বেশ ভালো, খুব ভালো হয়েছে, আপনি করুন। স্বামীজি যখন বলে দিয়েছেন, আমাদের কাছে এসে জিজ্ঞেস করতেন কেন, আমরা কি বলতে পারি আপনাকে? নানান রকম মানে মনের ভ্রান্তি নানা রকম সৃষ্টি হয়, এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আবার সেগুলোকে বার করা আরও মুশকিল। আমার কিছুই হয়নি, আমি আমার কিছু করতে পারছি না, সেই ঠিক আছে, তার কিছু মানে আশা আছে। যে মনে করে আমার হয়ে গেছে অথচ মানে উল্টাপাল্টা বলছে, তাদের তো অবস্থা আরও কঠিন। মাথাটি বিগড়ে গেলেই ব্যাস সব হয়ে গেল। স্বামীজি বলেছিলেন, শুট মি ইফ মাই ব্রেইন গোজ রং। আমার মাথা যদি বিগড়ে যায় তো আমায় গুলি করে মেরে ফেলে। পেয়ে মানে কেউ যার সঙ্গে কথা বলছে বোধহয়, যখন প্রথম মঠে আসে, তখন ওর মাথার গঠন দেখেই আমার মনে হয়েছিল যে ওর মাথা বিগড়ে যাবে। মহারাজ মহাপুরুষ তো জানতেন আর কি, মহাপুরুষ কিন্তু তার চেহারা, তার বিশেষ করে তার মাথার যে গঠনটা দেখে মনে হলো ইয়ের কিছু গোলমাল হয়ে যাবে, ও পাগল হয়ে যাবে। শুনেছিলাম যে ঋষিকেশে নাকি কোনো হঠযোগীর কাছে হঠযোগ শিখছিল। ওইসব বাবা ভালো নয়, কেন হঠযোগ তো ঠাকুর বলতেন শরীরকে নিয়ে। আমরা তো শরীরটাকে ভুলে গিয়ে শরীর মনের পরে যাওয়ার চেষ্টা, সে তো আমাদের সাধনা। আবার শরীর সম্বন্ধী সাধনা করতে যাব কেন? ও সব বাবা ভালো নয়। তাছাড়া ও বহুদিন যাবৎ খালি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, মঠের সাধুদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি, যা খুশি তাই করে বেরিয়েছে। এখন দেখো তো মাথাটি বিগড়ে বসেছে। এরকম আমাদের বড়রা বলে, অনেক দিন বাইরে থাকলে, বাইরে তো কোনো নিয়ম কানুন নেই না, ইচ্ছা করলে ঘুমালেন, ইচ্ছা করলে জপ করলেন, ইচ্ছা করলে উঠলেন, ইচ্ছা করলে উঠলেন না, কখন সকাল কখন বিকাল। মঠে যেরকম একেবারেই সময় ধরে ধরে ধরে, আমাদের একজন খুব বড় প্রবীণ সন্ন্যাসী বলতেন, দেখো বাবা, মঠের একেবারে ঘড়ির কাঁটা মতন মঠের নিয়ম ধরে চলো, এই সবচেয়ে বড় তপস্যা।
উনি আমাদের একটা উদাহরণ দিতেন। বাইরে যদি যেমন উত্তরকাশী যারা ভিক্ষা করতে চায়, ভিক্ষা করে নিয়ে আসলো, দেখলো অতটা সুস্বাদু নয়, একটু মানে ফোড়ন দিয়ে দিল, একটু গরম করে একটু ঘি দিয়ে দিল, একটু নুন দিয়ে দিল, দিল, সেটাকে সুস্বাদু করে খেয়ে নিল। আমাদের তো এরকম নয়, তরকারিতে যেদিন বেশি নুন হয়ে যায় পঙ্গতে, ওই দেবে, ওই খেতে হবে। অতএব উনি বলতেন এখানে মঠের একেবারেই নিয়ম মেনে চলো, এর বাইরে কিছু তপস্যা করারই দরকার নেই। বা তারপরে বাইরে বাইরে ওরম থাকলে নিজের মতন থাকা, নিজের মতন চলার একটা হয়ে যায়, তখন শৃঙ্খলার মধ্যে, এই নিয়মের মধ্যে থাকতে চায় না আর কি মানুষ। তো মহারাজও বলতেন প্রথমাবস্থায় সাধুর পক্ষে একেবারে একা একা থাকা মোটেই নিরাপদ নয়। কেন, মনের সঙ্গে ভীষণ একটা যুদ্ধ চলতে থাকে না, আমি কি ঠিক করেছি না করেছি, কাম ক্রোধ আদি সকলেরই সব দিয়েই তো যেতে হবে। কাজে প্রথমাবস্থায় কেউ সাথে থাকলে তাকে জিজ্ঞাসা করা যাবে, তার কাছে শেয়ার করা যাবে, তার কাছে মনের কথা বলা যেতে পারে। একা একা হলে মুশকিল। অন্তত দুজন একসঙ্গে থাকা ভালো। এই জন্য আমাদের প্রথম যারা, ইদানিং তো একটু আমাদের অবস্থা আরও একটু হয়েছে ভালো। আগে মানে আমাদের সব সময় দুজন বা তিনজন ঘরে থাকতো। ব্রহ্মচারীদের তো কোনো সিঙ্গেল রুমের কোনো প্রশ্নই নেই, সবসময় দুজন বা তিনজন করে থাকতো। আমাদের ট্রেনিং সেন্টারে মানে 3-4 বছর 5 বছর পরেও সন্ন্যাস হয়ে কয়েক বছর হলে তখন হয়তো আলাদা আলাদা এরকম ঘর পায় আর কি। এরকম ঘরটাও বেশি ছিল না, খুবই কম ছিল। আজকাল অনেকটা বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। অন্তত দুজন একসঙ্গে থাকা ভালো। আর ওই করে বুঝি তপস্যা হয়, তার মানে ওইরকম মানে কঠোরতা করে আর কি। খালি ঋষিকেশ, উত্তরকাশী আর পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ালেই তপস্যা হলো? কিছুক্ষণ চুপ করিয়া তাকিয়া আবার বলিলেন, ঠাকুর রক্ষা করো, তোমারই আশ্রয়ে এসেছে, তুমি না বাঁচালে আর কে বাঁচাবে? আহা, বেচারি বড় ভালো ছেলে ছিল। মহারাজ ওর প্রতি খুবই স্নেহশীল আর কি, সহানুভূতি আছে মহারাজের, ওর কল্যাণই কামনা করছেন। কিন্তু বলছে এরকম করে করে নষ্ট করে ফেললো জীবনটাকে। জনৈক ব্রহ্মচারী। ভাগবতে উদ্ধব গীতায় আছে, গীতায় আছে যে সাধকের সাধন মার্গে অগ্রসর হওয়া খুব কঠিন ব্যাপার। দেব, গৃহাদি, ব্যাধি, আত্মীয় স্বজন প্রভৃতি নানানভাবে এসে সাধনের ঘোরতর বিঘ্ন উৎপাদন করে। সর্বোপরি আমার নিজের প্রকৃতি, নিজের স্বভাব, নিজের যে আমার সংস্কার, পূর্বজন্মের এসব নানান রূপ নিয়ে আসে, কিন্তু মূলত নিজেদের। মহাপুজি শ্রী ভগবানের কৃপা হলে সব বিঘ্নই কেটে যায়। ঠাকুর হলেন কপাল মোচন, তার আশ্রয় নিলে আধিভৌতিক, আধিদৈবিক ইত্যাদি সব বিঘ্ন অপসারিত হয়ে যায়। ঠাকুর তো কপাল মোচন। কপাল মোচন মানে তোমার বিধিকে উনি অন্যরকম করে দিতে পারে। তার কাছে আমরা ওইরকম সম্পূর্ণভাবে যদি নির্ভর হয়ে যায়, তার চরণে শরণাগত হয়ে যায়, তাহলে আমাদের বিধিটাকে উনি বদলে দেবেন, কপাল মোচন করে দেবেন। চণ্ডিতে আছে, রোগান শেষান অপহংসি তুষ্টা, তুষ্টা তু কামান সকলান অভীষ্টান, তমাশ্রিতা নাম ন বিপন্নরাণাম, তমাশ্রিতা হ্যাশ্রয়তাং প্রয়ান্তি। অর্থাৎ সেই মহামায়া প্রসন্ন হলে অশেষ রোগের নাশ হয়ে যায়। আবার তিনি রুষ্ট হলে নষ্ট হয় সকল বাঞ্ছিত কামনা। তার আশ্রিতগণের বিপদ থাকে না, তারা সকল প্রকার বিপদমুক্ত হয়ে যায়। আর তার আশ্রিত ও কৃপাপ্রাপ্ত মনুষ্যগণ সর্বজীবের আশ্রয়স্থল হয়। শুধু তাই নয়, এরকম তারা, এরকম ভগবানের এরকম কৃপা যাদের প্রাপ্তি হয়েছে, তারা তো একবারে অন্য সর্বজীবের আশ্রয়স্থল। হ্যাঁ, ওইরকম মানুষগণ সর্বজীবের আশ্রয়স্থল।
ওরাই অন্যদের আবার পার করে দেয়, অন্যদের আশ্রয় দেয়। তাহা ব্রহ্মস্বরূপ হয়ে সকলের অধিষ্ঠান স্বরূপ হয়। আর আছে সৎসঙ্গ, তাতে মানুষ রক্ষা পায়। শতাং সঙ্গ, মহতের সঙ্গ বিশেষ দরকার। সৎসঙ্গে থাকলে অন্য কিছু থেকে মন যাবে না, মনটাকে টেনে নিয়ে আসবে সাধনার দিকে। হ্যাঁ, এগুলো অনেক রকম আছে, একা একা থাকলে আমরা ওরকম পারি না। সৎসঙ্গ থেকে অনেকভাবে মানুষ লাভান্বিত হয়। তার আশ্রিত কৃপাবতী মানুষ সর্বজীবের আশ্রয়স্থল হয়, এক্সেট্রা। শতাং সঙ্গ, মহতের সঙ্গে সঙ্গ বিশেষ দরকার। হাজার হাজার লোক চেষ্টা করো, কিন্তু দু একজনের মাত্র তত্ত্বজ্ঞান লাভ হয়। গীতায় তো বলছে না, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ এততি সিদ্ধয়ে এততাম আপি সিদ্ধানাম কশ্চিন মাম বেতি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে দু একজন এইসব কথা জানতে পারে, এ ভগবান লাভ, সাধন, উচ্চ আধ্যাত্মিক কথা, এইসব। ওই রকম হাজার হাজার মানুষের মধ্যে দু একজন শেষ পর্যন্ত পৌঁছতে পারে। কেন এটা বলছেন? কত কঠিন আধ্যাত্মিক জীবনে সত্যি সত্যি অগ্রসর হওয়া আর এগিয়ে যাওয়া। ভক্তি কিসে হয়? মহারাজকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, ভক্তি কিসে হয়? তাতে মহারাজ বারংবার বলেছিলেন, মহারাজ মানে রাজা মহারাজ, সৎসঙ্গ, সৎসঙ্গ। মহাপুরুষরা ভগবানের সঙ্গে পরিচয় করে দেন। সৎসঙ্গ চাই বাবা, সৎসঙ্গ চাই। সমস্ত শাস্ত্রাদিতে সৎসঙ্গের খুব প্রশংসা আছে। কেননা তারা তাদের জীবন অন্যদের উদ্বুদ্ধ করে, উৎসাহ করে, রক্ষা করে, তাদের ঊর্জা এনে দেয়, ওদের একটু উৎসাহিত করে। কেননা নাহলে এগুলো মনে হয় এগুলো কি পারবো, এগুলো সম্ভব, এগুলো কি সত্যি? এই হচ্ছে দৃষ্টান্ত। এমন জীবন একে দেখলেই বোঝা যায়। যিনি বলছেন না, শাস্ত্রে প্রমাণ কি, শাস্ত্রে অনেক লেখা আছে। ওই ধরনের মহাপুরুষ যারা শাস্ত্রোক্ত জীবন তারা যাপন করে, তাদের দেখে মানুষ শিখবে। এরা তো শাস্ত্রের অনুসারী, এদের জীবন মিলিয়ে নিতে পারেন শাস্ত্রের সঙ্গে। সেরকম এই সত্যি যারা ঠাকুর, মা, স্বামীজি বা ডিরেক্টলি সাহেবদের দেখেছেন, তাদের কোনো ভগবান লাভ এইসব পদের কোনো সন্দেহ থাকতে পারে? মাসে তো প্রথম ঠাকুরের প্রথম দেখে অবাক হইলেন, এর নাম সমাধি, কেউ বলল। আগে মানে উনি শুনেননি, দেখেননি, কি ব্যাপার সমাধি, এরকম বলছেন। ভগবানের নাম করে এরকম অবস্থায় কি পৌঁছানো যায়? তাহলে ওই নামের কত মাহাত্ম, একেবারে প্রচণ্ডভাবে উনি হয়ে গেলেন। তা শুনে এইভাবে এরকম হতে পারে? কথা বলতে বলতে ঠাকুর সমাহিত হয়ে যেতেন না? এরকম ভগবানের নাম, কত তার প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি থাকলে মন এরকম হতে পারে বলছেন। উনি তো মানে লেখাপড়া মানুষ, বুদ্ধি ছিল। সমস্ত শাস্ত্রাদিতে সৎসঙ্গের খুব প্রশংসা। ব্রহ্মচারী বলছে রামায়ণে আছে, হ্যাঁ, ঋষি নাম অগ্নিকল্পা নাম ইত্যাদি। হ্যাঁ, রামায়ণে আছে। মহাপুরুষজি ঠিক বলছে, শ্রী রামচন্দ্র রাবণ বধের জন্যে অগ্নিকল্প ঋষিদের আশীর্বাদ ও বর লাভ করে রাক্ষস কুল ধ্বংসের উদ্যোগ করেছিলেন। অগ্নিকল্প নাম, অগ্নিকল্প সাধু বলছে। অগ্নিকল্প সাধু মানে ওই তো অগ্নি, সাধুরা অগ্নি স্পর্শ করে না, এরকম কিছু একটা আছে। ওই জন্যে ওরা এটা কেন এটা বলা জানি না, কিছু আছে আর কি। অগ্নিকল্প সাধুদের আশীর্বাদ ও বর লাভ করে। পরে শতাং সঙ্গ বারবার বললেন। শেষটাই বললেন, তবে কি জানো, আর যাই হোক, মায়ামার কৃপা না হলে কিছুই হবে না। সব করো, শেষকালে আবার মহামায়ার কৃপা। তিনি প্রসন্ন হয়ে
মায়ার এলাকার বাইরে যেতে দিলেই রক্ষা, নাইলে আর কোনো উপায় নেই। কৃপা কৃপা কৃপা, আন্তরিক হলে তিনি কৃপা করেনি। মানে সত্যিকারী কেউ যদি ওরকম আন্তরিক হলে তারা কৃপা প্রাপ্ত হবেই হবে। আবার বিল্লুমঠিরই কথা, পরের দিন রবিবার 8ই ডিসেম্বর 1929 সকালবেলা মঠের অনেক সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহাপুরুষের ঘরে সমাবেত হইয়াছেন। সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা হইতেছে। ওই সময় এরকম একটা ছিল আর কি, সকালবেলা মানে একেবারে আগেই ছিল না, পরে ছিল না, পরবর্তীকালে তো আজকাল বিশেষ করে সকালে ব্রেকফাস্ট হয়ে গেলে মহারাজের প্রণামে সাধুরা যাচ্ছে। ওই সময় বোধ হয় আগেও হয়তো যেত, মন্দিরে জপ ধ্যান করে হয়তো মাঝ কাছে চলে যেত। মহাপুরুষজি ভগবানের নাম তার ভজন করতে করতে সংযম আপনা হতেই আসবে। আগে বললেন না যে বৈরাগ্যের কথা, তপস্যার কথা, ভগবানের নাম করতে করতে সংযম আসবে। কেন? তার নামের এমনি শক্তি যে তাতে অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সবই সংযত হয়ে যায়। উনি ওনার সাথে এই হলে তার নামের এত শক্তি, বাইরের ইন্দ্রিয় ভিতরের ইন্দ্রিয় সব একেবারে প্রশমিত হয়ে যায়। কেন সংযত কেন হবে না? কেন? বিশেষ আরেকটা কারণ হতে পারে, তার এইতে এত মন লেগে যায়। আমাদের মন খালি থাকলেই এখানে যাই ওখানে যাই, এটা কিনি সেটা কিনি, এটা খাই, এটা দেখি ওটা দেখি, এগুলো করতে থাকি আমরা, নানা রকম ভোগের দিকে মন ছুটতে থাকে। কিন্তু মন একাগ্র হয়ে তাকেই পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, তাহলে অন্য কিছুতে মন যাবেই না। আমরা সাধারণভাবে দেখি, ধরুন কেউ খেলার খুব ইন্টারেস্ট, খেলা হচ্ছে এমন দেখছে মানে দুনিয়া বেসে যায়, তাদের অন্য কিছু থেকে নজরই নেই, তাই না? সামান্য খেলার দিকে এরম যে এত একাগ্রতা যদি হতে পারে, তো কি মন একেবারে এমনকি জল খেতে যায় না পর্যন্ত। হ্যাঁ, সেরকম মানে ভগবানের প্রতি ওইরকম একটা প্রেম ভালোবাসা এসে গেলে তখন সে তো অন্য কোথাও মন যাবেই না, এমনি ওরকম আছে। তাছাড়া বলছে নামের আত্মশক্তি একবারে ইন্দ্রিয়গুলোকে একবারে সংযত করে দেবেই। তবে খুব প্রেমের সঙ্গে নাম করতে হবে, এমনি এমনি উপরে উপরে করলে হবে না, খুবই মানে তাকে ভালোবেসে ওইভাবে করতে হবে। কোনো রকমে তার উপর যদি ভালোবাসা এসে গেলে ব্যাস, তার আর কোনো ভাবনাই নেই, খুব শীঘ্রই তার দিকে এগিয়ে যেতে পারবে। সত্যিকার আমাদের সাধন ভজন মন্দ গতিতে যাই কেন, আমরা মোটামুটি জোর করে করছি আর কি, জানি আমরা করলেই ভালো, ভগবানের নাম করলেই ভালো। রাজা মহারাজ বলছেন, মহাপুরুষ বলছেন, সবাই বলছেন একমাত্র উপায় ভগবান, সব ঠিক আছে। কিন্তু অন্তরে অন্তরে ওইরকম একটা টান ভালোবাসা অনুভব না করলে, সাধন ভজন হয়তো আমরা করছি, সেটাও খারাপ না, ওটাও দরকারও, করতে করতে হয়তো হবে, কিন্তু সেইভাবে আমরা একবারে টান অনুভব করছি না, তো সেই জন্যই সাধন ভজন এত তীব্র বা এত গভীরভাবে হচ্ছে না আর কি। খুব শীঘ্রই তার দিকে এগিয়েছে। তার উপর আপনার বোধ এসে গেলে নিশ্চিন্ত। কিন্তু যতদিন মন নিম্ন ভূমিতে থাকে ততদিন ভগবানের উপর ঠিক ঠিক ভালোবাসা আসা সম্ভব নয়। খুব ভজন সাধন তার নাম করতে করতে যখন কুলকুণ্ডলিনী জাগ্রত হন এবং মন ক্রমে নিচের 3 ভূমি ছাড়িয়ে চতুর্থ ভূমিতে অবস্থান করে, তখনই সাধকের ঈশ্বরীয় রূপাদি দর্শন হয় এবং ক্রমে তার উপর ভালোবাসা জন্মে। এটা অ্যাকচুয়ালি এরকম এটা হয়ে যাচ্ছে, কোনটা আগে ডিম না মুরগি, সেরকম ওইরকম প্রচণ্ড ভালোবাসা না আসলে একেবারে ইন্দ্রিয়গুলো প্রশমিত হবে না। আর এইসব নিম্নভূমিতে মন থাকলে ততক্ষণ ভগবানের উপরে টিকটিক ভালোবাসা আসবে না। তাহলে কোনটার জন্য অপেক্ষা করবো? কোনোটাই এরকম হবে না। তাহলে সাধনা করতে 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 যেমনভাবে হোক, মা বলছেন ভালো না লাগলেও জপ করবে, ছাড়বে না, জপ করতে ছাড়বে না। সেভাবে করেও অনেক সময় অন্য যে দেশে কেউ চলে যায়,
ওই দেশে খাওয়া দাওয়া প্রথম একেবারে মুখে দেওয়াই যাবে না, কিন্তু কিছুদিন থাকতে থাকতে এমন হলো ও ছাড়া অন্য খাবার খেতেই পারে না। হয়তো এসে, আরে কি তোমাদের কি বানাচ্ছ তোমরা, যাও ওখানে গিয়ে দেখো কিরকম। সেরকম করতে 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 সেরকম অভ্যাস হয়ে গেলে তখন সেটা একেবারে ছাড়া যাবে না। যে এমন সে একদিন না করলেও একটু হলেও মনে হয় কিছু একটা করিনি, কিছু একটা করিনি, কিছু একটা করিনি, এরকম মনে হয় আর কি। আমাদের এরকম খুব প্রবীণ সাধু ছিলেন মহাপুরুষ মহারাজেরই শিষ্য নৃপেন মহারাজ, হ্যাঁ, ধ্যানাত্মানন্দজি, বেলগড়িয়াতে অনেক কাল ছিলেন। পূজা আর্চাতি খুব ভালো করতে, বহু কাল বেলুর মঠে এসে এর সময় দুর্গা পূজায় তন্ত্রধারক উনি থাকতেন আর কি। বলছি ওনার শেষ অবস্থা, তো শুয়ে আছে এরকম শুনলাম, একটু এদিক ওদিকে ঘটনার বিবরণ একটু সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু মূল কথাটা ঠিক। শুয়েছিলেন তখন হঠাৎ উনি বলছে, ভাই আমার মালাটা একটু দিয়ে দে না, মালা। না মহারাজ অনেক করেছেন, আর আপনি স্ট্রেইন করবেন না, আপনি শুয়ে থাকা উচিত। না না ভাই একটু আজকে বাকি আছে। ওনারা মালাটা দিল। তা মহারাজ, না তার আগে উনি বলছেন, ভাই একটু কথামৃত পড়ে শোনা, কথামৃত পড়ে শোনা। যে মহারাজ আপনি তো অনেক শুনেছেন, আর এখন নয়, এখন করবেন না মহারাজ, এখন বিশ্রাম করুন, ভাই একটু শোনাও, একটু শোনাও। খুব বাচ্চার মতন বলছেন। কেউ কিছু পাঠ করে শোনালো, তারপরে বলছেন আমার মালাটা দাও। মালাটা নিয়ে বসে গেলে জপ করছে। যে মহারাজ রেখে দিন, রেখে দিন, অনেক হয়েছে মহারাজ, আপনার স্ট্রেন করা উচিত নয়, বিশ্রাম করুন। ভাই একটু বাকি আছে, ভাই একটু বাকি আছে। দু তিনবার একটু বাকি আছে বললেন, ওই অবস্থাতে শরীর চলে গেল। তার দীর্ঘকাল এত জপ করে জপ করে জপ করে জপ করে এমন অভ্যাস হয়ে গেছে, ওই সেই দিন হলো না বা আগের দিন হলো না, সেটা মন কিছুতেই মেনে নিতে পারছে না, এমন জাপক আর কি। সেই জন্যে অভ্যাসের দ্বারা কি না সম্ভব, সবই সম্ভব। অভ্যাস এনে তো কমতে ইয়ে বৈরাগ্য এনে চিকিৎসা। ওই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুন জিজ্ঞেস করছেন, আমার মন এত চঞ্চল, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুর্বে সুদুষ্কর্ম। আমার মন এত চঞ্চল, বায়ুর মতন চারদিকে ছুটছে, ওটাকে আমি নিগ্রহ করব, তাকে বসে আনবো কি করে? মহা শ্রীকৃষ্ণ বলছে, তুমি ঠিকই বলছো। অসংশয়ম মহাবাহ মনোদুর্নিগ্রহম চলা। মনটা এমন চঞ্চল, তাকে একেবারে করা এত সহজ নয়। কিন্তু অভ্যাস এনে তো কমতে বৈরাগ্য এনে গৃহীত। অভ্যাস আর বৈরাগ্য দ্বারা তাকে বসে আনা যায়। ও দুটোর মধ্যে উনি প্রথম অভ্যাসটা রাখলেন। বৈরাগ্য উনি তো বলতে পারছেন, বৈরাগ্য এনে তো কমতে অভ্যাস এনে তো গৃহীত বলেন। বৈরাগ্যের আগে প্রথম অভ্যাসটাকে রাখলেন কেন? কেন অভ্যাসটা হচ্ছে প্রথম। করতে করতে বৈরাগ্য এসে যাবে। কেন ধরুন রোজই একটা সময় আমরা কিছু করার অভ্যাস করি, 6টার সময়, ধরুন সন্ধ্যাবেলায় রোজ 6টার সময় আধা ঘন্টা জপ করি বা 45 মিনিট করি, যা করি। ঠিক একদিন 6টা বললো, ভাই আজকে 6টার সময় না খুব সুন্দর একটা পার্টি আছে, তোমাকে যেতেই হবে। ভাই তুমি আমাকে কেটে ফেললি, আমি যাব না। 6টার সময় আমার জপ করতে হবে, সে সেরে আমি যাব। তারা তো ওয়েট করতে পারবে না, না ভাই দেরি করলে হবে না, দরকার নেই। অভ্যাস থেকে বৈরাগ্য, অভ্যাসের সাহায্যে সহায়তায় এমন করতে করতে এমন হয়ে যাবে অভ্যাস, ওই সময় অন্য কিছু মন মানবেই না, না আমাকে যেতেই হবে। যেমন কেউ কেউ আমাদের দিল্লি আশ্রমেও প্রতি রবিবার আশ্রমে আসবে। এক রবিবার না আসলে ওরাই, মহারাজ আজকে এই কারণে আসতে পারছি না, কিন্তু মন কেমন করছে, আজকে আসতে পারিনি। করে 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 এমন মন তৈরি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, একদিন না গেলে মন কিছুতেই মানতে পারছে না। এই জন্যে অভ্যাস এনে তো কমতে, অভ্যাসটা প্রথম দরকার, ছোট্ট হলেও, কিন্তু ছাড়তে নেই। আমরা কি করি, খুব ঢাক পিটিয়ে একবার বিশাল আরম্ভ করলাম, তারপরে দিন কিছু নেই, ফাঁকা না। আধ ঘন্টা হলেও আধ ঘন্টা ছাড়বই না, তারপরে 35 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেলে সেটা নেমে 45 মিনিট আসবেই না সেভাবে। তখন অভ্যাসের জোর থাকে, তার থেকে একটা কিছু ভালো ফল হয় আর কি। তখন বলছেন, যখন কুলাকুণ্ডলিনী জাগ্রতা হন, তখন মন ক্রমে নিচে 3 ভূমিতে
হ্যাঁ, স্বাধিষ্ঠান, মণিপূরক আর নাভি, এই ঠাকুরই বলছে, ঠাকুরের কথায় 3টি জায়গায় মন সাধারণ থাকে। কুণ্ডলিনী জাগ্রত হয়ে তখন অনাহত চক্রের ওখানে এসে যায়, তখন ঠাকুর বলছেন প্রথম ঈশ্বরীয় দর্শন হয়। তখন মন আহা আহা চমৎকৃত হয়ে যায় ওই আলো আর এই দেখে, দিব্যতা দেখে। বলছেন না, ক্রমেই তার উপরে ভালোবাসা। মন তখনই সাধকের ঈশ্বরীয় রূপাদি দর্শন হয় প্রথমবার, এবং ক্রমেই তার উপর ভালোবাসা জন্মায়। বলছে তাদের বলছেন তারপরে আবার বিশুদ্ধে গেলে ঈশ্বরের কথা ছাড়া অন্য কিছু মন শুনতেই চাইবে না, উঠে চলে যাবে ওই জায়গা থেকে। মন শুদ্ধ না হলে সেই শুদ্ধম অপাপবিদ্ধম ভগবানে প্রেম কি করে হবে? ভগবান শুদ্ধ, তার কোনো পাপ নেই, অপাপবিদ্ধ, তাকে আমরা প্রেম কি করে করতে পারবো? সেই জন্যই চাই খুব ভজন সাধন, ব্যাকুলতা তোমাদের হবে, খুব শীঘ্রই হবে, কারণ তোমরা সব আকুমার ব্রহ্মচারী, কাম কাঞ্চনের দাগটি পর্যন্ত মনে লাগে, অতি পবিত্র আধার। এই কোনো ব্রহ্মচারীকে মঠের সাধু ব্রহ্মচারী এসেছ, ওদের আশীর্বাদ করছেন আর কি, তোমাদের জীবনটা এত সুন্দর, হ্যাঁ তোমাদের শীঘ্রই হবে, কেননা কাম কাঞ্চনের দাগটি পর্যন্ত মনে লাগেনি। শুদ্ধ আধারে তার প্রকাশ শীঘ্রই হয়, একটু জোর করে কেটেই দেখো না হয় কি না। বলছেন সাধন ভজন করে দেখো না হচ্ছে কি না, না করেই হবে না কেন বলবে? আমরা অনেক সময় না কিছু শুনে এটা কি করে হবে, এটা কি সম্ভব, এটা কি আমাদের দ্বারা হবে কি না? তুমি করো, করেছো, দেখেছো, চেষ্টা করেছো, কতটা করেছো? সাধন ভজন নেই, ভজনকে মুখ্য জিনিস যা জ্ঞান করবে, বাকি যত কাজকর্ম বক্তৃতা ক্লাস এসব জানবে গৌণ। হ্যাঁ, অনেকেই এরকম আমরাও বক্তৃতা ক্লাস এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সেগুলো হয়তো কিছু করার দরকার, কিন্তু মূলত সাধন ভজন, তাকে ডাকা, তার সাথে যুক্ত হওয়া, কাজকর্ম সব কিছু। কেন স্বামীজি কি কাজকর্মের উদ্দেশ্য কাজকর্ম বললেন? কাজকর্মের উদ্দেশ্য ভগবান লাভ করলে, যা কিছু করার উদ্দেশ্য হচ্ছে তাই। এমনি সোজাসুজি নাক টিপে বসে থাকলে তো হয়ে যাবে না, মনের অপবিত্রতা চঞ্চলতাগুলো দূর হবে কি করে? সেই জন্যই স্বামীজি বললেন প্রথম খুব করো, অপরের জন্য সেবা করো, জ্ঞানের সেবা করো, খুবই নিঃস্বার্থ সেবা করো। করতে করতে মনের মলিনতা সব কেটে গেলে তখন ওই মন দিয়ে ঝট করে ভগবানকে ডাকলেই সে মনে ভগবানের উপস্থিতি অনুভব করা যেতে পারে। কেন মনের প্রস্তুতি না হলে, নিজের ভিতরটা ওইরকম এই না হলে কি করে ভগবানকে ডাকা যাবে? ঠাকুর বলছেন কোনো ভক্তকে, দেখো তোমার ভিতরটা এত নোংরা যদি থাকে, সেখানে আমি গিয়ে বসবো কি করে? কত সুন্দর কথা ঠাকুরের। আগে তুমি হৃদয়টাকে পরিষ্কার করো, পবিত্র হও, তাহলেই তারপরে ওখানে গিয়ে ভগবান আসবেন। ঠাকুরের খুব সুন্দর যে গল্প আছে না, একটা গ্রামে একটা সুন্দর পুরানো মন্দির ছিল, হ্যাঁ, ওখানে একটা বহু বছর কোনো সংস্কার হয়নি, কিছু হয়নি, হয়েছে একেবারে নোংরা, কেউ যেত না ওই মন্দিরে। হঠাৎ একদিন খুব শঙ্করধ্বনি শোনা যাচ্ছে, সবাই বললো বাহ বাহ, বেশ পরিষ্কার হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে, এখন সবাইকে ডাকছে, যাই আমরা হয়তো ভগবানের আরতি টারতি হবে। গিয়ে দেখে সেই ওইরকম অপরিষ্কার, কোথায় ছোট ছোট গাছ হয়ে গেছে, কিছুই নেই, একেবারে চামচিকের একেবারে বিষ্ঠা টিষ্ঠা ভরা, কিছু হয়নি। পদ্মলোচন দাঁড়িয়ে একটা জায়গায় ফু ফু করে শঙ্খ বাজাচ্ছে। আরে পদ শঙ্খ বাজিয়ে করলে এটি গোল, এত গোলমাল করলে তুমি, এত নোংরা তুমি কেন বাজাতে গেলে? এর মানেটা কি? আমাদের বলতে যে কাম ক্রোধাদি চামচিকের নানা রকম অপবিত্রতা বিষ্ঠা সব এসব পরিষ্কার না করে আমরা যে বলি আমি ভগবানকে পেয়ে যাব, হবে? আগে হৃদয়কে পরিষ্কার করতে হবে, পবিত্রতা আনতে হবে। এগুলোর জন্যই স্বামীজি বারবার এত যে
কর্মযোগের কথা বললেন, এভাবে করো, কাটো, অপরের জন্যে একেবারে জীবন বলিদান করো। করতে করতে ভিতরটা পবিত্র হয়ে গেলে নিজে এরকম ভগবানের এ হবে। একটা সুন্দর ঘটনা, মানে স্বামীজি শিষ্য নির্বিহানজি, নিয়ার কল্যাণানজি, ওরা তো সেবাশ্রম কঙ্কল ওরাই প্রতিষ্ঠা করলেন। ওরা এত এই ছিলেন, স্বামীজি তার পরিব্রাজক জীবনে দেখলেন মানে কিছুই মানে সাধুদের কোনো ব্যবস্থা নেই, ওদের শরীর খারাপ হলে কিছু, উনি বললেন যাও তোমরা একটা ছোট্ট কুটিয়ার মতন করো, তারপরে ওখান থেকে তোমরা নিজেই ভিক্ষা করে যা পাবে নিয়ে আসবে, সাধুদের খাওয়াবে, সেবা করবে। তোমরা তো ঠাকুরের একেবারে অনন্য শিষ্য। নির্বিহানজি কঙ্কাল থেকে রোজ ঋষিকেশ হেঁটে যেতেন। সাধুরা বেশিরভাগ ঋষিকেশ গঙ্গার তীরে ওদিকে থাকতো, 25 কিলোমিটার হবে। রোজ হেঁটে যেতেন, অনেকবার কোনো রোগীকে কাঁধে করে নিয়ে আসতেন, নিয়ে এসে কুটিয়াতে রেখে তার ভিক্ষাতে ওই যা জুটতো তাকে খাওয়াতেন ওটা দিয়ে। একদিন ওখানে মাস্টারমশাই এসছেন, সে দেখছেন এরকম সকালে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বলছে আরে ওকে তো স্বামীজি ধ্যান করতে বললেন, তুমি এটাই সকাল থেকে সন্ধ্যা এটা করলে তুমি কখন ধ্যান করবে? ও বলল, নির্বিহানজি বললেন আমি তো জানি না, স্বামীজি যা বললেন তাই আমি করছি। তো ঘরে চলে গেলেন। মাস্টারমশাই খুব মানে খারাপ লাগলো, আমি এরকম ওকে বললাম, আমার ঠিক হয়নি, আমি গিয়ে ক্ষমা চেয়ে নেব। তখন ওর ঘরের দিকে ও যাচ্ছে, ঘরের কাছে এসে গেছে, ঘরের দরজাটা একটু ভেজা ছিল, খোলা ছিল আর কি। উনি দেখছেন ভিতরে নির্বিহানন্দ একবারে ধ্যানে মগ্ন, ভাবস্থ অবস্থা, চোখ দিয়ে একেবারে জল পড়ে যাচ্ছে। তাতেই মানে যেটাই আমরা করি না কেন ওইভাবে বিশ্বাসের সঙ্গে সত্যিকারই করলে নিশ্চয়ই ঠাকুর মা স্বামীজির কৃপায় সব কিছু সম্ভব। কিন্তু যেটাই আমরা নেব ওইভাবে খুব বিশ্বাসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে করতে হবে আর কি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।